আমি ছিলাম একটা সেগুন গাছ, বনের মাঝে দাঁড়িয়ে। একদিন কাথুরে এসে আমাকে কেটে ফেলো, আমার নতুন জীবন শুরু হলো। কারিগরের হাতে আমি আকৃতি পেলাম, কোরা তার হাতুড়ির আঘাতে। আমার দুটো দরজা, ভিতরে তাক, নিচে ড্রয়ার, সব তৈরি হলো যত্ন করে। পালিশের পর আমার গায়ে আলো ঝিলমিল করছিল। আমি নিজেকে প্রথম দেখলাম। দোকানের মধ্যে আমি অপেক্ষা করতাম কে আমাকে নিয়ে যাবে। এটা কি সত্যি? হ্যাঁ, আরো কত আছে। একদিন একটা পড়ানোটা কোনো কথা নলেন ঠিকানা হলো। ঘরের কোণে আমার জায়গা হলো, আমি এখন ওদেরই। প্রথম দিনেই আমার ভিতরে সাজানো হলো শাড়ি, জামা, স্কুল ড্রেস। আমার ড্রয়ারে রাখা হলো টাকা, গহনা, গুরুত্বপূর্ণ কাগজ। বিয়ের সময় আমার ভিতরে রঙিন শাড়ি আর অলংকারে ভরে গেল। ছোট্ট শিশুর জামা আমার তাকে ঘুমিয়ে থাকতো। বছর কেটে গেল, আমার রং হালকা হলো, আমি বুড়ো হতে থাকলাম। দরজা জোরে ধাক্কা দিয়ে বন্ধ করা হলে আমি ব্যথা পাই, আমি কান্না করি। ভিজা কাপড় ঢুকালে আমার কাঁধ ফুলে উঠে। নতুন মডার্ন আলমারি এলো, আমি চুপচাপ তাকিয়েছিলাম। আমাকে স্টোর রুমে রেখে দেওয়া হলো। ধুলো জমে গেল, তোমরা লাইক করো আমাকে ধুলো থেকে বাঁচানোর জন্য। আমার ভিতরে অনেক স্মৃতি রয়েছে, আমি সব মনে করি। হাই ঈশ্বর, একদিন প্রয়োজন হলো পুরনো কাগজ, আমার ভিতরেই পাওয়া গেল সেটি। তখন তারা বুঝতে পারলো আমি এখনো মূল্যবান। আমরা তোমায় ভালোবাসি, তুমি আমার বয়সী। আমার কবজা এখন কর কর শব্দ করে, তবু আমি এখনো মজবুত ভাবে দাঁড়িয়ে আছি। ভাবলেই আশ্চর্য লাগে বন্ধুরা। আমি চাই নতুন রং দিয়ে আবার আমাকে নতুন জীবন দেওয়া হোক। আমি নতুন হচ্ছি। আমি শুধু কাত নই, আমি তোমার স্মৃতির রক্ষক। আমি একটা আলমারি, আর এটা আমার আত্মা। কথা তোমরা লাইক করো।